ড্রাইভার চাচা, ড্রাইভার চাচা। এই তো ম্যাডাম, বলুন। চাচা, গাড়িটা বের করেন, আমি একটা অফিসে যাব। আচ্ছা ঠিক আছে, চলেন ম্যাডাম। ম্যাডাম, আমার ফোনে কি যেন একটা সমস্যা হয়েছে। সবার ফোনে কল যায়, কিন্তু আমার ছেলের ফোনে কল যায় না। আর মাস শেষে যখন আমার টাকা পাঠানোর সময় হয়, তখন 2-3 দিন ফোন যায়, কিন্তু তারপরে এই ফোন বন্ধ, মানে কল দিতে পারতাছি না। এখন কি করবো ম্যাডাম, দেখেন তো কি হয়েছে। কি বলছেন কি এসব? নেটওয়ার্ক যদি না থাকে তাহলে তো সারা মাসই থাকবে না, 2-1 দিন থাকবে, 2-1 দিন থাকবে না, এটা তো হতে পারে না। দেখি আপনার ফোনটা দিন তো। এই তো। আরে, এটা আপনার ছেলে? হ্যাঁ ম্যাডাম, এটাই আমার ছেলে। আপনি কি ওকে চেনেন নাকি? না, আমি ওকে চিনি না, কিন্তু চাচা ওকে তো দেখে অনেক বড়লোক মনে হচ্ছে। আর আপনি তো সামান্য একজন ড্রাইভারের জব করছেন, ও আপনার ছেলে হয় কি করে? ম্যাডাম, ছোটবেলা থেকে আমার এই ছেলেটারে কোনো কষ্ট পাইতে দিই নাই। যখন যা লাগে আমি ঠিকঠাক মতো দিছি। আর এখন আমি যে ড্রাইভার, এইটা মনে করি ও যেন কোনো কষ্ট না পায়, ওর আমি বুঝতেই দিই না, তার জন্য ম্যাডাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি একটাবার ট্রাই করে দেখছি যে ফোন যাচ্ছে কিনা। আপনার নাম্বার থেকে তো কল যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার নাম্বার থেকে কল দিচ্ছি, দেখি আমার নাম্বার থেকে যাচ্ছে কিনা। আমার মনে হচ্ছে আপনার ফোনে একটু সমস্যা আছে। আপনার ফোনটা আমার কাছে থাক, আমি বিকেলে ফোনটা সেরে আপনাকে দিব। এবার চলুন আমার সঙ্গে। ঠিক আছে ম্যাডাম, চলেন। আরে ম্যাডাম, আপনি আপনি আমার অফিসে? আমাকে বললেই তো হতো, আমি চলে যেতাম আপনার অফিসে। অ্যাকচুয়ালি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। আচ্ছা বসুন ম্যাডাম, বসুন। আচ্ছা, আপনি কেমন আছেন এবার বলুন সেটা। এই তো ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কল দিলেই তো হতো, আপনি শুধু শুধু কষ্ট করে। আরে কোনো ব্যাপার না, আমার প্রয়োজন ছিল এই জন্য আসছি। এবার আপনি বলেন আপনার কাজ কেমন চলছে? হ্যাঁ ম্যাডাম, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আর আপনাদের মতো বড় বড় কোম্পানি আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে কাজ দিচ্ছে। আশা করি সামনে আরও ভালো কিছু হবে। এটা তো আপনি আপনার উদারতা থেকে বলছেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি কবির মিয়া নামে কাউকে চিনেন? মানে মানে কবির? কোন কবির ম্যাডাম? আমি তো কবির নামে কাউকে চিনি না। আপনি কোন কবিরের কথা বলছেন, আর কেনই বা বলছেন? হ্যাঁ জানতাম আপনি চিনেন না, আর আপনি চিনবেনই বা কী করে। তবে একটা কথা কি জানেন, তার একটা ছেলে আছে ঠিক আপনার মতো, একেবারে অপদার্থ একটা, একদম নিচু মন মানসিকতার একটা লোক। আপনি জানেন সে এসির মধ্যে বসে এসির বাতাস খায়, অথচ তার বাবা কীরকম আছে, ভালো আছে না খারাপ আছে, তার কোনো খোঁজ খবরই রাখে না। কিছুক্ষণ আগের কথাই আপনাকে বলছি, তার বাবা আমার কাছে আসছিল, এসে বলতেছে দেখো তো মা, আমার ফোনটায় কি হয়েছে, আমার ছেলের ফোনে কল যাচ্ছে না, মাসে 2-1 বার ফোন খোলা থাকে আর বাকিটা দিন ফোনটা অফ থাকে। আমি তার ফোনটা হাতে নিয়ে চেক করে দেখলাম তার ফোনটা নষ্ট হয়নি, তার ফোনটা ঠিক আছে, কিন্তু নষ্ট হয়েছে তার ছেলে, কারণ তার ছেলে তার নাম্বারটা ব্লক লিস্ট করে রেখেছে। মাসে 2-1 বার ব্লক লিস্ট খোলা রাখে এই জন্য তার বাবা স্যালারি পেয়ে সেই টাকাটা যেন তার ফোনে দিতে পারে। আর এর বাইরেও মাসে 3-4 দিন খোলা রাখে এই জন্য যাতে তার বাবা টাকা পাঠাতে দেরি করলে যাতে সে ঘন ঘন কল দিয়ে সে টাকাটা নিতে পারে। আমার বাবার কথাই বলছি, আমি যখন আজকে অফিসে যাব বলে বের হচ্ছিলাম, তখন আমার বাবা আমাকে বলছিল আমাকে একটু সময় দে। আমাকে তো তুই সময়ই দিচ্ছিস না, তুই সব সময় তোর অফিসের কাজে ব্যস্ত থাকিস, মিটিং নিয়ে ব্যস্ত থাকিস। আর আমি আমার বাবাকে এটা বোঝাতে পারছি না আমি তাকে সময় কি করে দিব, কারণ আমার মতন মানুষরা সব সময় ক্যারিয়ারের কথা চিন্তা করে, নিজে টাকা উপার্জন করবে কিভাবে সেই চিন্তা করে। বাবা সুস্থ থাকলো কি অসুস্থ থাকলো তাতে আমাদের কোনো কিছু আসে যায় না। সে যদি অসুস্থ হয় তাহলে টাকা দিয়ে দিব, ট্রিটমেন্ট করে নিবে, ব্যাস এনাফ।
তিনি আমাকে জ্ঞান দিচ্ছিলেন সন্তান যখন অসুস্থ হয় তখন তার সেবা যত্ন তার মা বাবা করে, এবং কি সেই সেম দায়িত্ব নাকি আমাদেরও। বাবা মা যখন বয়স হয়ে যায় তাদের নাকি সেবা যত্ন আমরা করব। এবার আপনিই বলেন, এটা কি আমাদের দায়িত্ব? এই যে আমাদের ড্রাইভার চাচা কবির মিয়ার কথাই বলছি, তার ছেলে তার বাবার টাকায় শো অফ করে, কিন্তু সে এটা ভাবতেছে না যে এর ভবিষ্যৎ কি হবে। সে নিজেও তো একদিন বাবা হবে, তার ছেলেও যখন তার টাকায় শো অফ করবে, তার পরিচয় দিতে অস্বীকার করবে, তখন তার কেমন লাগবে? আপনাকে একটা কথা বলছি, এখনও সময় আছে, বাবাকে মূল্য দিতে শিখেন। পরে যখন সময় থাকবে না, আফসোস করেও কোনো কিছু ঠিক করতে পারবেন না। আসি আমি। আর শুনুন, আপনাকে কিন্তু দেখে মনে হয় না আপনি ড্রাইভারের ছেলে। হ্যালো বাবা। হ্যালো বাবা, বল। বাবা বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি আর কখনো এমনটা করবো না বাবা।